নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, কমেন্ট করার জন্য মন থেকে তোমাদের অনেক ধন্যবাদ। আজকে একটা ক্যান্ডেল বক্স রিডিংই করবো। মেন রিডিংটা আজকে ক্যান্ডেল বক্স রিডিংই করবো। তার আগে শুধু তিনটে কার্ড থেকে দেখে নেবো তোমার পার্টনারের এই মুহূর্তে এনার্জিটা কিরাম। তিনটে কার্ড থেকে দেখে নেবো তার এনার্জি কিরাম। তারপরে পুরো রিডিংটা করবো ক্যান্ডেল বক্সের উপর, যে সে কী ভাবছে, তার কারেন্ট ফিলিংস কী, এছাড়া সে সম্পর্কটা নিয়ে ভাবছে কী হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে, এরকম সে তোমাদের সম্পর্কের পরিস্থিতিটা কেমন, সেগুলোকে তুলে ধরবো যতটা আমি যেরমভাবে মেসেজ পাবো। সো প্লিজ একটু পজিটিভ থেকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষের সাথে যার কথা ভেবে দেখছো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আবারও একবার তোমাদের সবাইকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমার সঙ্গ না দিলে আমি এগোতে পারতাম না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এখান থেকে কার্ড একটা পড়ে গেছে, আর দুটো মাত্র নেব, নিয়ে দেখে নেবো তোমার পার্টনারের কি এনার্জি কেমন আছে। দুটো কার্ড এসে গেছে, আর একটা কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের পার্টনারদের কেমন এনার্জি, আর একটা কার্ডই নেব আমি। যে কার্ড পড়বে সেই কার্ডই নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারে এই মুহূর্তে কেমন এনার্জি। অনেকগুলো করে কার্ড উল্টাচ্ছে, কিন্তু এতগুলো কার্ড আমার লাগবে না। প্লিজ আমাকে একটা কার্ড দিয়ে ফেলে হেল্প করো, আমার একটা কার্ড দিয়ে হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারে কেমন এনার্জি। থ্যাংক ইউ। চলো, দিয়েছে ভালো কার্ডই দিয়েছে, লাভার্স কার্ড দিয়েছে। তো চলো, এনার্জি তো খুব পজিটিভ আছে। জাস্টিস, কি বলবো, তোমাদের পার্টনারের তো এনার্জি একদম বিশাল ভালো। যার কথা ভেবে দেখছো সেই মুহূর্তে ভীষণ পজিটিভ, ভীষণ ভালো। তার মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা, প্রচুর ইমোশন, এবং সে তোমার কোথাও একটা জাস্টিস দিতে চাইছে। তার কোথাও মনে হতে পারে যে, দেখো আমি একটা কথা একটু বললেই, তোমাদের জেনারেল রিডিং যেরমভাবে মিলবে, কিছু এনার্জি তোমার সাথে মিলবে, কিছু এনার্জি তার সাথে মিলবে, কিছু দুজনের সাথেই মিলবে। যেটুকু মিলবে সেটুকুই নিও, যেহেতু জেনারেল রিডিং সব কিছু তো মিলবে না। তাও মাঝে মাঝে অনেকে লেখো মিলে যায়, খুব ভালো লাগে শুনে। তো চলো, তোমাদের পার্টনার যদি আমি বলি, তোমাদের পার্টনার প্রচণ্ডভাবে তোমাদের মিস করছে। তোমাদের যারা সেপারেশনে আছো, যে সেপারেশন চাইছো না, এবং সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের পার্টনার তোমাকে তার কাউন্টার পার্ট ভাবছে। যে সম্পর্কেই থাকো না কেন, মোট কথা তুমি ছাড়া সে কোথাও একটা ফুলফিল হতে পারছে না। তুমি তার জীবনে একটা লাইটের মতন, সে তোমার সান। এখানে মাস্কুলাইন এনার্জিটা কারোর বেশি হতে পারে, কিন্তু সেটা কোনো নেগেটিভ দিক দিয়ে একদমই নয়। এখানে কিন্তু তোমাকে সে একটা ব্লেসিং হিসেবে দেখছে, তার জীবনে একটা আলো হিসেবে দেখছে। আর সে কোথাও সম্পর্কটাতে সুবিচার করতে চায়। তার মনে হচ্ছে তার যদি কিছু ভুল থাকে তাহলে সে শুধরে নেবে, তার মনে হচ্ছে তোমার যদি কিছু ভুল থাকে তাহলে তুমি শুধরে নাও। মোট কথা এই মুহূর্তে তার এনার্জি হচ্ছে দুজনে ভুলটাকে শুধরে নেওয়া, যাতে সম্পর্কে কোনো ক্ষতি না হয়। এটা তোমাদের পার্টনারের একদম কারেন্ট ফিলিংসের মধ্যেই বলবো, যে এই মুহূর্তে তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো। লাভার্স কার্ড, সান, মানে দুটোই খুব ভালো এনার্জি। সে তোমাকে তেমন অর্ধেক দেখছে, তার অর্ধেক পার্ট দেখছে, কাউন্টার পার্ট দেখছে, এবং সে তুমি ছাড়া কোথাও ফুলফিল হতে পারছে না। তোমার এনার্জি তাকে কমপ্লিট করছে। তো এখানে তোমরা একে অপরের পরিপূরক, তার জন্য একটা রাধাকৃষ্ণের এনার্জি আছে লাভার্স কার্ড। এখানে তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো, তখন লক্ষ্য করে দেখতে পারো, তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, দেখবে একে অপরকে তোমরা একটা ভালো ভাইব্রেশন পাঠানোর জন্য কখন সময় কেটে যায় সেটা যেন বোঝা যায় না। অনেকক্ষণ সময় তোমরা কাটাতে পারো, সেটা খুব ভালো এনার্জি দিয়ে। এবং তোমরা যখন লো ফিল করো, তখন তোমরা তার কথা ভাবো, তোমাদের পার্টনারের কথা ভাবো, যেহেতু লো ফিল করো। কারণ তোমরা জানো যে এই মানুষের সঙ্গে যদি কিছুক্ষণ কথা বলি বা সময় কাটে, তখন আমরা আবার ব্যালেন্স হয়ে যাব। এটা তোমাদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এখানে অনেকে আছো যাদের সম্পর্কে নিজেদের মধ্যে ভীষণ ভালো বোঝাপড়া আছে, সেই বোঝাপড়াটার ওপর তাদের জোর আছে। এবং তোমরা একে অপরকে কাউন্টার পার্ট যেহেতু ভাবো, তোমরা খারাপ সময়তেই বলো, ভালো সময়তেই বলো, সবসময় একে অপরকে মিস করো। ছোট কিছু ভালো হলেও মনে হয় তাকে জানাই, খারাপ কিছু হলেও মনে হয় তাকে জানাই। এবং এখানে তোমরা কি চাইছো, তোমরা চাইছো তোমাদের একে অপরের জীবনে থাকার কথা। এবং তোমার পার্টনার তো ভীষণভাবে পজিটিভ, সে যেমন লাভার্স এনার্জিতেও আছে, তেমন এখানে বলবো লাভি এনার্জিতে যেমন আছে। এখানে বলবো যে
মাস্কুলাইন এনার্জিটা থাকলেও সে কিন্তু এই মুহূর্তে তোমাকে প্রোটেক্ট করতে চাইছে, যে তুমি যদি কিছু করো সেখানে প্রোভাইড করতে চাইছে, তোমাকে প্রোটেকশন দিতে চাইছে, এবং তুমি তার জীবনে কোথাও একটা ব্লেসিং লাইটের মতো কাজ করছো। তুমি তাকে একটা হ্যাপিনেস দাও, তোমাকে দেখলে তার মুখে একটা হাসি আসে, মনে একটা শান্তি আসে। সে চাইছে সে যদি ভুল করে সেই ভুলটা সে শুধরে নেবে, তুমি যদি ভুল করো তুমি তোমারটা শুধরে নাও, বা তার এই মুহূর্তে মনে হচ্ছে যে সঠিক বিচার যেন তোমাদের মধ্যে হয়। তোমরা একে অপরের সঙ্গে কথা বলে যাতে তোমাদের ভুলটা শুধরে নাও, এবং সেই ভুলটাকে কন্টিনিউ না করে সেই ভুলটা যেন ঠিক করে নাও। তো তোমার পার্টনার যদি এক কথা বলি, এই মুহূর্তে এনার্জি ভীষণ 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 পজিটিভ। চলো এবার ক্যান্ডেল একটু দেখে নিই যে আর কি কি ভাবছে সে। প্লিজ পজিটিভ থেকো। প্লিজ পজিটিভ থেকো। পার্টনারের এনার্জি কিন্তু ভীষণ পজিটিভ, কার্ড দিয়ে দেখে নিলাম। এবার দেখে নেব তার কি চিন্তা ভাবনা চলছে, কি ভাবছে তোমাদের নিয়ে, সম্পর্কটাকে নিয়ে। তোমার পার্টনার এই মুহূর্তে যেটা ভাবছে, প্রথমত তো এখানে কেউ একটা কারোকে মিস করছো, খুব মিস করার একটা এনার্জি আছে, একদম সেটা মন থেকে, সেটার মধ্যে কোনো রকম কোনো কিছু মেশানো নেই, একদম মন থেকে কেউ আছো যে ভীষণ কারোকে একটা মিস করছো, তার সাথে কথা বলতে চাইছো, তার সাথে কিছুটা সময় কাটাতে চাইছো। সময় কাটানো মানে প্লিজ টাইম পাস ভেবো না, এখানে সময় কাটানো মানে সময় ইনভেস্ট করতে চাইছো, সময় দিতে চাইছো। মোট কথা তার সঙ্গে সে সময়টা কাটাতে চাইছো, তা ভালো মন্দগুলো সব তাকে বলতে চাইছো। এখানে ভিটা একটু প্লিজ দেখে নিও, ভি থেকে ভিক্টরি আসে। আচ্ছা, এখানে ইউ ইউ দেখে নিও, এই ওয়ার্ডগুলো একটু মনে করে করে দেখে নিও, পরে আবার এই ওয়ার্ডগুলো আবার যখন এদিক ওদিক হয়েছে তখন আর বলতে পারবো না হয়তো। ইউ আর ভি, ভি দিয়ে ভিক্টরি, তো ভিক্টরি যাও, তোমরা হয়তো অতি অবশ্যই চাও যে এই সম্পর্কটা ভিক্টরি আসুক। শুধু তাই না, এখানে তোমার পার্টনার এটাও চায় যে তুমি তার জীবনে একজন এমন ব্যক্তি যে সে তোমাকে একদমই হারাতে চায় না, সে কোনো না কোনোভাবে চায় যে তোমার সাথে যুক্ত থাকো। সম্পর্ক যেমনই হোক না কেন, সম্পর্ক যাই হোক না কেন, সে কোনোভাবেই চায় না যে তোমাদের সম্পর্কে কখনো ভাঙন আসুক। তবে হ্যাঁ, এখানে বলবো কিছু অবস্ট্রাকল তোমাদের সম্পর্কে আছে, কোথাও একটা গসিপ মতন হতে পারে, বা হয়তো কোনো কথা একজনের কথা একজনকে বলা, এরকম একটা এনার্জি হতে পারে। মানে এখানে একটা থার্ড পার্টি সিচুয়েশন কাজ করছে, অতি অবশ্যই থার্ড পার্টি সিচুয়েশন করছে কাজ। এবার দেখো এবার সেটা কীরকমভাবে করছে, হতে পারে কিছু স্পেল ওয়ার্ক হয়েছে কারোর ওপর, আবার এটাও হতে পারে যে এখানে কিছু না কিছুভাবে কিছু হয়তো কারোর জন্য কিছু আলোচনা হয়েছে, বা কারোর নামে কারোর কাছে কিছু বলা হয়েছে। মোট কথা এখানে হচ্ছে কেউ না কেউ চেষ্টা করে তোমাদের সম্পর্কটার মধ্যে একটা সেপারেশন আনার। আর এখানে আরও একটা কথা একটু বলে দিই, একটু নেগেটিভিটি আছে তোমাদের, সেটা তোমার বা তোমার পার্টনারের মধ্যে নয়, কিন্তু একটু নেগেটিভ এনার্জি এখানে কাজ করে, যে নেগেটিভ এনার্জিটা তোমাদের বারবার ডিস্টার্ব করে, সেটা তোমরা বুঝে নাও। আর যদি না থাকে তো প্লিজ এইটুকুকে ছেড়ে দাও, কারোর সঙ্গে হয়তো মিলবে, তার জন্য এটা মেসেজ। এখানে এরকম অনেকেই আছো যারা একটুখানি যাদের মধ্যে কমিউনিকেশন হয়েছে, যারা কোথাও দেখাও করতে গেছো, কথাও বলেছো, এরকম অনেকেই আছো যে যাদের মধ্যে সেপারেশন চলছিল, কিন্তু সেপারেশনটা মিটিয়ে তারা কোথাও দেখা করতে গেছো বা কথা বলেছো। আবার এখানে এরম এনার্জিও আছে যারা এক জায়গায় কাজ করো বা কিছু সঙ্গে যুক্ত, যেখানে তোমাদের তাদের রোজ দেখা হয়। এখানে একটা এনার্জি পাচ্ছি, যে এনার্জিতে কেউ কারোকে হয়তো কোনো কিছু কথা দিচ্ছে, যে যেটাকে আমরা বলি কমিটমেন্ট, সেটা হয়তো দিচ্ছে, সেটা সেরকম একটা এনার্জি আছে যেখানে কোথাও একটা কমিটমেন্টের কথাবার্তা চলছে। হতে পারে যে এখানে কোনো হয়তো সম্পর্ককে স্টেবল করার জন্য বাড়ি থেকেই হোক বা নিজের চেষ্টাতেই হোক, সেটা একটা স্টেবিলিটির দিকে যাচ্ছে, মানে তার সাথে কথা বলা,
বাড়ির লোকদের ইনভলভ করা, একে অপরের বাড়িতে যাওয়া আসা, কথাবার্তা, এরম একটা চলছে। মানে একটা মানুষকে নিজের জীবনে আনার জন্য যে আরও যে পাঁচজনের সঙ্গে আলাপ করানো, বলা, এরম একটা এখানে কেউ আছো যাদের কথাবার্তাটা অনেক ভালো দিকে এগিয়েছে। বাড়ির লোকের সাথে কথা বলানো, বাড়ির লোকের সাথে দেখা করানো এবং নিজেদের মধ্যেও খুব একটা ভালো বোঝাপড়া হয়েছে। এখানে খুব ভালো এনার্জি আছে তোমাদের পার্টনারের সঙ্গে। তোমাদের অনেকেরই হয়তো বাড়িতে গিয়েও কথাবার্তা হয়েছে, বাড়ির লোকের সাথেও কথাবার্তা হয়েছে এবং সেখানে তোমরা খুব ভালো পজিটিভ হয়তো ফিল করছো, বাড়ির লোকে হয়তো রাজি আছে, তোমাদের সম্পর্ক তো এরকম অনেকটাই আছে। তো সেক্ষেত্রে যদি থার্ড পার্টি থেকেও থাকে, যেহেতু তোমাদের দুজনের মধ্যে মিল আছে, সেখান থেকে কিন্তু তোমরা একটা ভালো দিকে এগিয়ে যাবে। থার্ড পার্টি যদি কিছু সমস্যা করতেও চায়, সেখানে করতে পারবে না, কারণ এখানে তোমার পার্টনার থার্ড পার্টির প্রতি তার কোনো আকর্ষণও নেই, তো কিছুই নেই, কেননা সে কিন্তু তোমার প্রতি একটু সমর্পণ। কারণ আমি এখানে যেহেতু লাভার্স কার্ডও পেয়েছি, সেক্ষেত্রেও বলবো এখানে তোমার পার্টনারের এটা মনের ইচ্ছে যে তোমাদের মধ্যে যদি কিছু সেপারেশনের জন্য সঙ্গে থেকে থাকো, যারা সেপারেশনে আছো। আবার এখানে এটাও বলবো, এরকম এনার্জিও আছে যাদের সম্পর্ক হয়তো এই মুহূর্তে অতটা ভালোর দিকে এগোতে পারছে না, বা এক্ষুনি কোনো একটা রাস্তা পাচ্ছে না, সেখানে তার পার্টনারও কিন্তু এটাই চাইছে যে আগে তোমাদের মধ্যে সমস্যাটা সমাধান হোক, তোমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হোক। সম্পর্কের নাম যাই হোক না কেন, মোট কথা তোমার পার্টনার তোমার কোনোভাবেই হারাতে চায় না। সে এই সম্পর্কটাকে এমন একটা জায়গায় রাখতে চায় যে আমৃত্যুকাল এই সম্পর্কটা তার সাথে থাকবে। এখানে তোমরা কেউ আছো অনেক কিছু কম্প্রোমাইজ করতে চাইছো শুধুমাত্র সম্পর্কটাকে রাখার জন্য। কীরমভাবে সেটা করতে চাইছো সবার একভাবে মোটেই হবে না, তোমরা সেরমভাবে মিলিয়ে নাও। তারপর কম্প্রোমাইজের কথা বললাম, তো ফ্লেমটা কতটা বাড়ছে। তো এখানে কেউ আছো যে কোনোভাবেই সম্পর্কটাকে হারাতে চাও না, তো তার জন্য সে কিন্তু কম্প্রোমাইজ করতে রাজি। দেখো যখন ফ্লেমটা কমলো, তখন যে ড্রপগুলো পড়ছে তাতে একটা করে ছোট ছোট কালো বিন্দু আছে। তো ডেফিনেটলি তোমাদের এখানে কেউ আছো যার উপর কোনো স্পেল ওয়ার্ক হচ্ছে, তারা হয়তো মুড সুইং করছে, রাত্রিবেলা ঘুম হচ্ছে না, সারাদিন একটা অস্বস্তি ফিল হচ্ছে, অ্যাংজাইটি কাজ করছে। তো সেখান থেকে তার উপর যেহেতু কিছু না কিছু একটা এফেক্ট হয়ে যাচ্ছে, তো ফলস্বরূপ কিন্তু সেই মানুষটাও একদমই ভালো নেই, সেও কিন্তু ভুগছে। তো এখানে যদি এরকম হয়ে থাকে, তো প্লিজ নিজেকে প্রোটেক্ট করো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো। অনেক কিছু ছোট ছোট উপায় করা যায় যেগুলোতে এই নজর দোষ চলে যায়। যদি মনে হয় যে আমাদের সম্পর্কেতে নজর লেগেছে, তাহলে প্রোটেকশান দাও, যাকে বিশ্বাস করো তাকে প্রার্থনা করো। যদি ভাবো যে কোনো কারোর একটা ইভিলের শিকার হয়েছো, সো প্লিজ একটু চেষ্টা করো যে সেখান থেকে বেরোনোর জন্য যে ছোটো ছোটো রিচুয়াল, ঘরোয়া রিচুয়াল যেগুলো কোনো ক্ষতি করে না, নিজেদেরকে শুধুমাত্র একটু প্রোটেক্ট করে, সেগুলো করো। কর্পূর দিয়ে করা যায়, কর্পূরটাকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে সেটাকে তোমরা জ্বালিয়ে দিতে পারো, তাহলে যদি কিছু নেগেটিভিটি থাকে সেটা কেটে যাবে। এর সন্দক নুন নিয়েও করা যায়, মাথার ওপর দিয়ে বাঁ দিক থেকে 3 বার ঘুরিয়ে সেটাকে কোনো একটা খারাপ জায়গায় ফেলে দিতে পারো। খারাপ জায়গা মানে নর্দমা বা কোথাও ফেলে দিতে পারো। সেখান থেকে তাহলে কী হবে, তোমাদের নেগেটিভিটিটা বেরিয়ে যাবে। যদি ভাবো যে এখানে কেউ লো এনার্জি ফিল করছো, রাত্রে ভালো ঘুম হচ্ছে না, নানা রকম খারাপ চিন্তাভাবনা আসছে মাথায়, বা একটা অ্যাংজাইটি কাজ করছে, সবসময় নেগেটিভই ভাবছো, পজিটিভ ভাবতেই পারছো না, তো জানবে কিছু না কিছু সমস্যা হচ্ছে। সমস্যাগুলো থেকে কী করে বেরোবে সেটুকুই চেষ্টা করো। যদি কেউ খারাপ করে তার মানে এই নয় যে আমি লেগে পড়বো ওটাতে যে তার কী করে খারাপ করা যায়, একদমই নয়। যে যা করছে সেটা তার ব্যাপার। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে প্রোটেকশান নাও, যাতে তোমার ওপর বা তোমার সম্পর্কের ওপর কোনো এফেক্ট না হয়। এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কটা সুন্দর করে ফ্লাওয়ারিশ করুক, এবং শুধু তাই না, এখানে একটা সান এনার্জি আছে। তো মাস্কুলাইন এনার্জি তোমাদের সম্পর্কের মধ্যে খুব আছে, তবে মাস্কুলাইন এনার্জি থাকলেও এখানে কিন্তু একটা প্রোটেকশনের কথা আসছে, এখানে একটা ব্লেসিং লাইট হিসেবেও আসছে। তোমরা একে অপরকে কোথাও একটা ব্লেসিং হিসেবে দেখো, নিজেদের জীবনে একটা বড় পাওয়া হিসেবে দেখো, যে পাওয়াটাকে তোমরা কখনোই হারাতে চাও না, কারণ তোমরা একে অপরের কাছে খুব দামি এবং তোমরা চাও একে অপরের সঙ্গে ফুল কানেক্টেড থাকতে। তো কোনোভাবেই তোমরা চাও না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো সেপারেশন আসুক, কোনো কিছু খারাপ হোক।
এখানে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 8, প্লিজ এই নাম্বারগুলো দেখে নিও। এই ডেটে কিছু ভালো ঘটতে পারে, আবার তোমাদের জন্ম তারিখও হতে পারে। এই ক্যান্ডেলের ফ্লেমটা থেকে আমি একটু নেব। সে তোমার সম্বন্ধে কি ভাবছে এই মুহূর্তে? এখানে না অনেকের পার্টনারদের তোমরা যেটা করো, মানে এরম অনেকে আছো যারা একই কাজে যুক্ত, একই জায়গায় আছো, একই কাজে যুক্ত। এই এনার্জিটা আমি আগেও পেয়েছি, এখনও পেলাম। তো এনার্জিটা আমি যেমন পাবো সেরকমই বলতে হবে। এখানে কেউ আছো যারা এক কাজে যুক্ত, একই কাজে যুক্ত, এবং একে অপরের সঙ্গে রোজ দেখা হয়, কথা হয়, সেখান থেকে একটা সম্পর্ক হয়েছে ভালো, যেটাকে তোমরা দুজনেই চাইছো একটা ভালো নাম দিতে। এবং এখানে অনেকেই আছো সেটার জন্য একটা প্রস্তুতি নিচ্ছ। অনেকেই আছো নিজেদের জীবনটাকে, জীবনে যাকে চেয়েছো তাকে সঠিকভাবে রাখার জন্য বলো বা তার সঙ্গে সম্পর্কর জন্য বলো, অনেক কিছু ভালো পদক্ষেপ নিচ্ছ, যেটা তোমাদের সম্পর্কটাকে আরও সুন্দর করবে, আরও স্টেবল করবে। এখানে কারোর পার্টনার তো আছে যার সৌন্দর্যতার কথা যদি বলি, তো বাহ্যিক সৌন্দর্যতার কথা শুধু বলছি না, সেটা তো ঈশ্বর যাকে যেমন করেছে আমরা ঠিক তেমনই। কিন্তু এখানে তোমার পার্টনার তোমায় খুব ভালো মানুষ হিসেবেও দেখে, তোমার কথাবার্তা তার খুব ভাল লাগে। কোথাও তোমার সঙ্গে কথা বলে তার মনে হয় সে অনেক কিছু সলিউশন পেয়ে যায়। তার জন্য এখানে আচ্ছা, এখানে খুব সুন্দর দুটো হার্ট হয়েছে। আচ্ছা, এখানে তোমার পার্টনার তোমার একটা হিলার হিসেবে দেখে। এখানে অনেকেই আছো যে তার পার্টনার ভাবে যে তুমি এত সুন্দর হিল করতে পারো, যেহেতু তোমার এনার্জিটা খুব পজিটিভ, তো সেক্ষেত্রে কী হয়, সে তোমার সাথে কথা বলে কোথাও হিল হয়ে যায়। এটা তার মনে হয় যে তোমার সাথে কথা বললে অনেক সমস্যার সমাধান হয়, সে হিল হয়ে যায়। এখানে অনেকের পার্টনারই আছে, বেশ কিছুটা মানে আমি এনার্জি পাচ্ছি, বেশ পার্সেন্টেজ হিসেবে যদি বলি 30-35% এরকম হবে, কিছু মিলবে, যারা কোনোভাবেই এই সম্পর্কটাকে ছেড়ে কোথাও যেতে চাও না, কারণ তাতে তারা সম্পূর্ণ তাতে সমর্পিত মন থেকে একদম, যে না আমার যদি জীবনে কারোকে মনে হয় যে আমার পাশে দরকার, তো আমার একই দরকার। সেখানে সে কোনো রকম কম্প্রোমাইজ বা কিছু করতে চায় না, বরঞ্চ সেখানে সেটা চায় সে স্যাক্রিফাইস করতে। এবং সব থেকে যেটা চাইছে যে দুজনের মধ্যে এতটাই ভালো বোঝাপড়া থাক, যে বোঝাপড়ার পর অসুবিধা হওয়ার জায়গায় থাকবে না। তোমার পার্টনার এখানে বারবার এটাই চাইছে যে একে অপরের সঙ্গে বোঝাপড়া, এবং সেটা খুব সুন্দর জায়গায় গিয়ে। তোমরা এখানে একে অপরের প্রতি প্রচুর ইমোশন দিয়ে যুক্ত, প্রচুর ইমোশন, একে অপরের জন্য তোমরা প্রচুর ইমোশন রাখো। এখানে তোমরা কেউ কারোকে অনেক কিছু কথা বলতে চাও। মাস্কুলাইন এনার্জি যাদের বেশি থাকে, তাদের যে সমস্যাটা হয়, তারা খুব সুন্দর করে হয়তো বলতে পারে না, তাদের মনেও প্রচুর ইমোশন থাকে, প্রচুর ভালোবাসা থাকে। কিন্তু ফ্যামিলাইন এনার্জি যাদের বেশি হয়, তারা যতটা সুন্দর করে বলতে পারে, মাস্কুলাইন এনার্জি না বলতে পারে না। তাদের একটু প্রাইড, একটু ইগো যেহেতু একটু বেশি থাকে, তো সেখানে তারা ভাবে যে বললে ছোট হয়ে যাব। কিন্তু ফেমিনাইন এনার্জি কিন্তু খুব সহজে বলে দিতে পারে। তো তার জন্যই আমরা সবসময় বলি ভেতরে দুটো এনার্জিকে সবাই ব্যালেন্স করো। ব্যালেন্স করলে তবেই গিয়ে একে অপরের সাথে তোমরা কমপ্লিট হতে পারবে। যত নিজেদেরকে ব্যালেন্স করবে, নিজেদের এনার্জিগুলোকে, তত তোমরা একে অপরের কাছে আসতে পারবে 3Dতে। 5Dতে তোমরা অনেকটাই এক, কারণ এখানে তোমাদের কানেকশনটা যথেষ্ট ডিপ।
কিন্তু থ্রিতে তোমাদের যে মাঝে মাঝে সমস্যা হচ্ছে সেটা থেকেও তোমরা বেরিয়ে আসতে পারো যদি তোমরা একে অপরকে হিল করো। এখানে তোমাদের মধ্যে ভালোবাসার কোনো অভাব নেই, প্রচুর ভালোবাসা আছে তোমাদের একে অপরের প্রতি, প্রচুর ইমোশনও আছে। এখানে কেউ আছো যারা যে খুব কষ্ট পাচ্ছ, মানে কিছু একটা কারণে তার মনটা একদম ভালো নেই। সে সব কিছুই করছে, করতে তো সব কিছুই হবে, কিন্তু যদি দেখা যায় যে তার মনটা একদম ভালো নেই। কারণ এখানে কেউ আছো যে সে যেরকম চাইছো সেটা কিছু হচ্ছে না, সে যেটা প্ল্যান করছো সেটা হচ্ছে না, সে যেটা ভাবছো সেটা হচ্ছে না, সে যেটা চাইছো হচ্ছে না। তবে এখানে তোমাদের পার্টনার তোমাদেরকে যথেষ্ট গুরুত্ব দেয়, তার জীবনে তুমি কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখানে রিডিংয়ে অন্তত এটা বলতে পারবো যে তোমার পার্টনার তোমার জন্য সৎ, লয়াল যেটাকে বলবো সৎ, আর তোমার পার্টনার প্রচুর প্রচুর ইমোশনাল তোমার প্রতি, প্রচুর ভালোবাসাও আছে। এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি কিছু নেই, কিছু নেগেটিভিটি বাইরে থেকে আছে, ক্রিয়েট করা হচ্ছে, যেটা তোমরা জানো, যেখান থেকে তোমরা বেরিয়েও আসতে পারবে। শুধু যে তোমার পার্টনার চায় যেটা, সেটা হচ্ছে তোমাদের একে অপরের সঙ্গে কথাবার্তা, বোঝাপড়া, যেটা তোমার পার্টনার আসলে এখানে তোমার পার্টনার চাইছেই না যে একদিনের জন্য তোমাদের মধ্যে সেপারেশন থাকুক। এই সেপারেশনটা তাকে কোথাও একটা হার্ট করছে, এই সেপারেশনটা কোথাও একটা কারোকে, মানুষটাকে ভেঙে দিচ্ছে। এরকম অনেকে আছো, সবার সাথে মিলবে আমি কখনোই বলছি না, অনেকেই হয়তো এক একজন এক এক রকম এনার্জি, কিন্তু এখানে কম পার্সেন্টেজ হলেও এরকম আছো যে সেপারেশনটা তাকে প্রায় শেষ করে দিচ্ছে মানে মন থেকে। তার হয়তো শরীরও ডিস্টার্ব আছে, যেহেতু মনটা খুব খারাপ, খাওয়া দাওয়া হয়তো সে করছে না, শুধু কাজই করে যাচ্ছে। এক এক সময় কি হয়, মনে হয় যে রাগটা অন্য কোথাও না দেখাতে পারলে মানুষ তখন নিজের ওপরে দেখায়, খাওয়া বন্ধ করে দিল বা এমন কিছু করলো যেটা শরীরে ক্ষতি হলো। তো এরকম একদমই করো না, যদি যার যার এনার্জির সঙ্গে মিলছে। আর যদি তোমাদের পার্টনারে হয়ে থাকে, তোমরা জেনে থাকো, তো প্লিজ তাকে সেটা যেন না করে দেখো। কেননা যে যাকে ভালোবাসো, যার উদ্দেশ্যে দেখছো, তার একটু ক্ষতিও আমাদের ভালো লাগে না। সে যতই ঝগড়া হোক না কেন, যাই হোক না কেন, ঝগড়ার জায়গা, কিন্তু কোনো মানুষের কোনো দিক দিয়ে ক্ষতি হোক সেটা কখনোই আমরা চাই না, কোনো মানুষের জন্যই যাওয়া উচিত নয়, আর পার্টনারের ক্ষেত্রে তো একদমই নয়। এখানে কোথাও একটা কেউ যেতে চাইছো, কোথাও একটা বেড়াতে যেতে চাইছো বা বেড়াতে যাবে এরকম হতে পারে, কিন্তু কেউ আছো যে এখানে একটু কোথাও যেতে চাইছো। এখানে কেউ চাইছো প্রকৃতির সঙ্গে সময় কাটানো, কারোর ইচ্ছে আছে যে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানো। এখানে তোমরা কিছু না কিছু মেসেজ রিসিভ করবে, ঠিক আছে? এখানে একটা বার্ড এনার্জি কাজ করছে, তো তোমরা কোনো ভালো মেসেজ রিসিভ করবে। এখানে তোমাদের মনে অনেক ক্ষত আছে, অনেকের মনে না অনেক ক্ষত আছে, যে ক্ষতগুলো খুব পেন দেয় তোমাদের। এটা তোমার পার্টনারদেরও হতে পারে, যে দেখো তোমাদের মনে খুব একটা দুঃখ কষ্ট আছে, এক একজনের ভীষণভাবে দুঃখ কষ্ট আছে, এবং সেটা কখনোই সে চায় না যে কেউ দেখতে পাক, সেটাকে কোথাও একটা আড়াল করে রাখে। এখানে বললাম না যে মেল এনার্জির এই সমস্যা থাকে, যে সে কিছু বলতে চায় না বা বলতে পারে না, সে সবসময়তে চায় আমাকে বুঝে নে। তো আমি এগুলো আশপাশ থেকে পরিষ্কার করছি একটা কারণে, একটু পরে সেটা বলছি। তো এখানে তোমাদের আছো যাদের সম্পর্কটা আনব্রেকেবল তো বটেই, এবং সম্পর্কটা খুব সুন্দর, যে সম্পর্কটা তোমরা কখনোই চাও না যে নষ্ট হোক। আর এই সম্পর্কটার মধ্যে তোমাদের এতটাই সুন্দর মিল আছে, এটা যদি কোথাও আমি ভালো করে ধরি, তো দেখো একটা হার্ট শেপ তৈরি হয়েছে, একটা হার্ট শেপ তৈরি হয়েছে, কিন্তু হার্টটা দেখো এখানটা ভাঙা। তো কেউ তোমরা আছো যে সেপারেশনে আছো বলে এখানে খুব হার্ট হয়েছো, যে একটা আঘাত তাদের মনে লেগেছে, যে আঘাতটা তারা
তাদের খুব কষ্ট দিয়েছে বলবো। তো সেখান থেকে তারা চাইছে নিজেদেরকে হিল করতে এবং সম্পর্কটাকে হিল করতে চাইছে। কারণ এখানে কিন্তু যে হারটা তৈরি হয়েছে, আমি যদি দেখি এভাবে ধরি হারটা, এটা কিন্তু বেশ পাতলা নয়, মানে একটা বাতির পরতে হয়নি, এটা বেশ বাতিটা পড়তে পড়তে হয়েছে, তার জন্য এটা বেশ শক্তপোক্ত। তার মানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, কোথাও একটা তোমরা ভীষণভাবে কানেক্টেড। এখন হয়তো এই মুহূর্তে সেপারেশনে আছো বলে দুজনেই হার্টের ক্ষত সৃষ্টি হয়েছে, যে কারণে তোমাদের মনে হচ্ছে যে কষ্ট পাচ্ছ, কিন্তু এখানে হার্টটাকে যদি আমি দেখি তো রীতিমতো এটা শক্তপোক্ত, যেটা তার মানে তোমরা কি চাইছো সম্পর্ক স্টেবিলিটি, তোমরা চাইছো এই সম্পর্কটা যথেষ্ট বোঝাপড়া ছিল ভালো, আরও ভালো হবে, এবং তোমরা কিন্তু এখানে কখনোই চাও না সম্পর্কটা ব্রেকআপ হোক বা সম্পর্কটা নষ্ট হোক। তোমার দুজনেরই উদ্দেশ্য হচ্ছে সম্পর্কটা থাকুক। তোমরা অনেকেই জানো যে থার্ড পার্টি সিচুয়েশান আছে, কিন্তু সেটাও জানো যে সেখান থেকে তোমাদের কিছু করতে পারবে না। তোমাদের মধ্যে সেটা বোঝাপড়ার জন্যই তোমরা এই জোরটা পাও। তো যে যে এনার্জিগুলো পেলাম আমি তোমাদের রিড করে দিলাম, দেখো তোমাদের সাথে কতটা মেলে। যেখানে আমি বলবো যে সম্পর্কটা তোমরা আছো, আমি কার্ড থেকে ক্যান্ডেল থেকে দেখে বললাম সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, সম্পর্কটা লয়াল তোমরা দুজনে একে অপরের প্রতি, সম্পর্ক থেকে কোনো ভাঙতেও চাও না, বেরোতেও চাও না, সম্পর্কটা চাও যে থাকুক। এছাড়া একটা কথাই বলবো যে এই সম্পর্কটায় তোমরা দুজনেই ইনভেস্ট করছো, প্রার্থনা করছো, তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো। এখানে খুব পজিটিভ এনার্জি আছে, কার্ডেও বলো আর ক্যান্ডেল বক্স রিডিংয়েও বলো। আর আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সাপোর্ট করো, সাথে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাইকে পজিটিভ থাকার সঙ্গে সঙ্গে এটাও বলবো নিজের সেলফ কেয়ার করো। আর এখানে তোমার পার্টনার ভীষণ পজিটিভ, তোমরাও পজিটিভ থাকো, পজিটিভিটি রিসিভ করো। আর এটাই বলবো সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।